সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ঐতিহাসিক স্টোরি শোনার জন্য। সেই স্টোরিটি হচ্ছে হযরতে শাহ মোস্তফা রহমতুল্লাহি। তিনি হচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় অবস্থিত এই মাজারটি নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য, অনেক কাহিনী রয়েছে। এখানে নাকি শাহ মোস্তফা রহমতুল্লাহি বাঘের উপরে সরোয়ার হয়ে সাপকে তিনি শাবক হিসাবে ব্যবহার করতেন। আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। সেই বিষয়টি এই শাহ মোস্তফা রহমতুল্লাহির মাজার সম্পর্কে বিস্তারিত স্টোরিটি আপনারা শোনার জন্য স্বাগত জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেট মৌলভীবাজারে অবস্থিত হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম সফরসঙ্গী। তার মাজারটি সরজমিন ঘুরে আজকে প্রতিবেদনটি করেছেন সিনিয়র সাংবাদিক MA আহমেদ আজাদ। আমরা গুগল ও উইকিপিডিয়া থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। লোকমুখে প্রচলিত আছে শাহ মোস্তফা বাঘের পিঠে চড়ে এবং সাপকে চাবুক হিসেবে ব্যবহার করে ইসলাম প্রচার করতেন। এজন্য তাকে সৈয়দ শাহ মোস্তফা আল বাগদাদি, শাহ মোস্তফা নামে পরিচিত সিলেট অঞ্চলের একজন সুফি মুসলিম ব্যক্তিত্ব। মোস্তফার নাম মৌলভীবাজারে ইসলাম প্রচারের সাথে যুক্ত, যা মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী দীর্ঘ ইতিহাসের অংশ। তিনি ১৩০৩ সালে শাহ জালালের নেতৃত্বে সিলেটের বিজয়ে অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি পার্সি উপনাম শের-ই সোওয়ার এবং চাবুকমার নামেও ডাকা হয়। জীবনকাল: শাহ মোস্তফা বাগদাদ অবরোধের সময় উপস্থিত ছিলেন। শাহ মোস্তফা ইরাকের বাগদাদে একটি ঐতিহ্যবাহী ইসলামী বাড়িতে জন্ম ও বেড়ে ওঠেন। তার পিতা সৈয়দ সুলতান ছিলেন ইসলামী পণ্ডিত আব্দুল কাদির জিলানির বংশধর। কিছু সূত্র এ উল্লেখ করেছে যে তার পূর্বপুরুষেরা মক্কা থেকে বাগদাদে পাড়ি জমান। মোস্তফা একজন সৈয়দা মহিলাকে বিয়ে করেছিলেন এবং সৈয়দ ইসমাইল নামে ছেলেও ছিল। যদিও তিনি কাদেরি তরিকায় শিক্ষিত ছিলেন, তবে কথিত আছে তিনি পরবর্তী জীবনে সুহরাওয়ার্দিয়ার তরিকা অনুসরণ করেছিলেন। ইয়েমেনের হাদ্রামাউত থেকে ভারতীয় উপমহাদেশের দিকে শাহজালালের অভিযানের সময় শাহজালাল বাগদাদ শহরের মধ্য দিয়ে অতিক্রম করেন, যা হালাকুখা শাসিত মঙ্গল সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম সেক্টর ইলখানাতে দখলে ছিল। এখানে শাহ মুস্তফা ও তার পুত্র ইসমাইল জালালের সাথে সাক্ষাৎ করেন এবং ১২৫৮ সালে সর্বশেষ আব্বাসি খলিফা আল মুস্তাসিম হত্যার পর তার অভিযানে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১২৫৩ সালে শাহজালালের নেতৃত্বে মুস্তফা ও ইসমাইল সিলেটের বিজয় তৃতীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিজয়ের পর শাহজালাল, শাহ মোস্তফা, নূর আলী শাহ, সৈয়দ ইসমাইল প্রভৃতিকে ইসলামের ধর্মপ্রচারের জন্য চন্দ্রপুর বা আধুনিক মৌলভীবাজার হিজরত করার আদেশ দেন। এখানে মুস্তফা একটি ছোট পাহাড়ের ওপরে একটি ছোট কুটির নির্মাণ করেন, যেখানে বর্ষি জুড়ার কাছাকাছি একটি গ্রামে অবস্থিত ছিল। এই এলাকা পরবর্তীতে মুস্তফাপুর নামে পরিচিত হয় এবং তার নিজের নামে নামকরণ করা হয়। এই সময় এলাকা রাজা চন্দ্রনারায়ণ সিং দ্বারা পরিচালিত ছিল, যিনি বৃহত্তর ত্রিপুরা রাজ্যের অধীনে ইটারা। সৈয়দ শাহ মোস্তফা আল বাগদাদি, শাহ মোস্তফা নামে পরিচিত সিলেট অঞ্চলের একজন সুফি মুসলিম ব্যক্তিত্ব। মোস্তফার নাম মৌলভীবাজারে ইসলাম প্রচারের সাথে যুক্ত, যা মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী দীর্ঘ ইতিহাসের অংশ। তিনি ১৩০৩ সালে শাহ জালালের নেতৃত্বে সিলেটের বিজয়ে অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি পার্সি উপনাম শের-ই সোওয়ার এবং চাবুকমার নামেও ডাকা হয়। জীবনকাল: শাহ মোস্তফা বাগদাদ অবরোধের সময় উপস্থিত ছিলেন। শাহ মোস্তফা ইরাকের বাগদাদে একটি ঐতিহ্যবাহী ইসলামী বাড়িতে জন্ম ও বেড়ে ওঠেন। তার পিতা সৈয়দ সুলতান ছিলেন ইসলামী পণ্ডিত আব্দুল কাদির জিলানির বংশধর। কিছু সূত্র এ উল্লেখ করেছে যে তার পূর্বপুরুষেরা মক্কা থেকে বাগদাদে পাড়ি জমান। মোস্তফা একজন সৈয়দা মহিলাকে বিয়ে করেছিলেন এবং সৈয়দ ইসমাইল নামে ছেলেও ছিল। যদিও তিনি কাদেরি তরিকায় শিক্ষিত ছিলেন, তবে কথিত আছে তিনি পরবর্তী জীবনে সুহরাওয়ার্দিয়ার তরিকা অনুসরণ করেছিলেন। ইয়েমেনের হাদ্রামাউত থেকে ভারতীয় উপমহাদেশের দিকে শাহজালালের অভিযানের সময় শাহজালাল বাগদাদ শহরের মধ্য দিয়ে অতিক্রম করেন, যা হালাকুখা শাসিত মঙ্গল সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম সেক্টর ইলখানাতে দখলে ছিল।
এখানে শাহ মুস্তফা ও তার পুত্র ইসমাইল জালালের সাথে সাক্ষাৎ করেন এবং 1258 সালে সর্বশেষ আব্বাসি খলিফা আল মুস্তাসিম হত্যার পর তার অভিযানে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1253 সালে শাহজালালের নেতৃত্বে মুস্তফা ও ইসমাইল সিলেটের বিজয় তৃতীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিজয়ের পর শাহজালাল, শাহ মোস্তফা, নূর আলী শাহ, সৈয়দ ইসমাইল প্রভৃতিকে ইসলামের ধর্মপ্রচারের জন্য চন্দ্রপুর বা আধুনিক মৌলভীবাজার হিজরত করার আদেশ দেন। এখানে মুস্তফা একটি ছোট পাহাড়ের ওপরে একটি ছোট কুটির নির্মাণ করেন, যেখানে বর্ষি জুড়ার কাছাকাছি একটি গ্রামে অবস্থিত ছিল। এই এলাকা পরবর্তীতে মুস্তফাপুর নামে পরিচিত হয় এবং তার নিজের নামে নামকরণ করা হয়। এই সময় এলাকা রাজা চন্দ্রনারায়ণ উত্তরাধিকার। আজ অবধি মৌলভীবাজার জেলা জুড়ে শাহ মুস্তফার নামে অনেকগুলি জায়গা রয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল সুফি পীরের মাজারটি মৌলভীবাজারের দরগাহ মহল্লায় অবস্থিত। প্রতি বছর 15ই জানুয়ারি এই দরগায় মুস্তফার ওরস স্মরণ করা হয় এবং প্রায় 700 বছর ধরে চলেছে। এই অনুষ্ঠান অনেক মানুষকে আকর্ষণ করে এবং কমপ্লেক্সের চারপাশে 2 দিনব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম কোণে শাহ মুস্তফার 2 ভাগ্নে শাহ ইসমাইল ও শাহ ইয়াসিনের দরগা রয়েছে। রাজা চন্দ্রনারায়ণ সিংহের প্রাসাদগুলি এখনও খলিলপুর এবং দেউরাছড়ায় রয়েছে। তার অধিকাংশ বংশধর মুস্তাফাপুর, দরগাহ মহল্লা, গেভিন্দশ্রী, ধোড়ক্কাপন, কাজিরগাঁও, খোলাপাড়া ও হিলালপুর এলাকায় ঐতিহাসিক 44 পারগানা জুড়ে বসবাস করেন এবং সৈয়দের নাম বহন করেন। মৌলভীবাজার জেলার নামকরণ করা হয়েছে মৌলভী সৈয়দ